জি 24 ঘন্টার খবরে জের পদক্ষেপ পরিবহন দফতরের। মন্ত্রীর নির্দেশে পদক্ষেপ পরিবহন সচিবের। বৈঠকে ডাকা হয়েছে বাস মালিক সংগঠনের নেতাদের। প্রায় বিলুপ্তির পথে রুটে এখন বেশ কিছু সমস্যা রয়েছে, অনেকগুলো রুট এখন বিলুপ্তির পথে। কেন বাসগুলো বন্ধ রয়েছে, মালিক সংগঠনকে বৈঠকে ডাকা হয়েছে, সেগুলো জানতে চাওয়া হবে বলে। কেউ নতুন বাস নামাতে চাইলে দ্রুত পারমিটের বন্দোবস্ত করা হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। আমরা এই সংক্রান্ত খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর সেই খবরের জেরেই দেখা যাচ্ছে পরিবহন দপ্তর তারা পদক্ষেপ করছে। মন্ত্রীর নির্দেশে পদক্ষেপ পরিবহন সচিবের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, ঠিক কি পদক্ষেপ এই বৈঠকে, মূলত কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, এই বৈঠক ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। সেখানে বাস মালিকরা তারা বারবার করে বলছেন যে বিশেষ করে অটো এবং টোটো অর্থাৎ ই রিক্সা, এইগুলো কিন্তু বাসের এই যাত্রী কমে যাওয়ার নেপথ্যের অন্যতম বড় কারণ। বিশেষ করে শহরতলির দিকে যেখানে ই রিক্সা সেটা চলার কথা গলি থেকে বিভিন্ন মহল্লার মধ্যে, এবং মানুষকে মূল সড়ক পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য এই টোটো সেটার ফরমেশন হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মূল রাস্তা, বাস চলার রাস্তা, সেখানে টোটো চলছে, দাপটের সঙ্গে চলছে, এবং যে রাস্তা দিয়ে বাস যাবে সেই রাস্তায় তার আগেই প্রায় 100-150 করে টোটো, যা কার্যত বেহিসাবে একটা সংখ্যা, সেই সংখ্যার টোটো পাস করছে। সমস্ত যাত্রী সেখান থেকে তারা পিক আপ করে নিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই পরিবহন দপ্তর আজ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে এই টোটোগুলিকে এবার থেকে চিহ্নিতকরণ এবং তাদের নিয়ন্ত্রণের কাজ রাজ্য সরকার, পরিবহন দপ্তর তারা শুরু করবে, এবং তারা প্রত্যেকটি টোটোর গায়ে কিউআর কোড দেওয়া স্টিকার লাগাবে, এবং সেইগুলি যাতে কোনোভাবেই মূল যে রাস্তা সেই রাস্তার ওপর কোন রকম যাত্রী পরিষেবা দিতে না পারে, সেরকম আইনি প্রয়োজনীয় পদক্ষেপ এটাও যে নেওয়া হবে, সেটাও কিন্তু একই সঙ্গে জানাচ্ছেন পরিবহন মন্ত্রী, যাতে বাস রুটগুলো বাঁচে এবং বাসের যে যাত্রী সংখ্যা অন্য কোনো বাহনের মাধ্যমে সেই যাত্রী সংখ্যা ভাগ না হয়ে যায়। ধন্যবাদ অয়ন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আপনাদের দেখাবো যে প্রায় 40টি যে রুট, সেই রুট বন্ধ হয়ে গিয়েছে। বাস চলাচল করতো এক সময়, কিন্তু এখন আর বাস চলাচল করে না। বেহালা চৌরাস্তা ধর্মতলা মিনি বাসের মধ্যে সেখানকার বন্ধ হয়ে গিয়েছে। এরকম একাধিক প্রায় 40টি রুট বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা, বাস যাত্রীরা। গতকাল সন্ধ্যেবেলা আপনাদের আমরা দেখিয়েছিলাম সন্ধ্যে 6টায় যে কিভাবে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন রাস্তায় বাস কম থাকার জন্য। আর এই বৈঠক নিয়ে বাস মালিক সংগঠনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। যে রুটগুলো বিলুপ্ত হচ্ছে, সেই রুটগুলো কেন বিলুপ্ত হচ্ছে সে বিষয়ে আমাদের কাছে তথ্য জানতে চান। আমরা বলেছি যে অটো টোটোর যেভাবে দাপট যাচ্ছে তাতে হাওড়া জোনটাতে খুবই অসুবিধা হচ্ছে, এবং করোনার পর যে প্যাসেঞ্জারটা কমেছে সেই প্যাসেঞ্জারটার ফেরত আসছে না আমাদের কাছে। পুলিশি যে জুলুম, যে অত্যাচার আমাদের উপর হয়, সেটাও একটা কারণ হিসেবে আমরা তুলে ধরেছি। সরকার ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়ে তারা সব জিনিসটাকে খতিয়ে দেখছেন যাতে তার বিকল্প পথ তৈরি করা যায়, যেই বিকল্প পথের মধ্য দিয়ে সমস্যাটার সমাধান করা যায়, যাত্রী পরিষেবার মানটাকে আরও উন্নত করা যায়, সে ব্যাপারে তারা অ্যাকশন নিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।